নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সুচরিতা, আবার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বুধবার, আর আজকে মা আর মনার পাপা কেউই বাড়িতে নেই। ওরা গেছে এমসে ডাক্তার দেখাতে, মাকে নিয়ে গেছে চোখের ডাক্তার দেখাতে, আর আমরা একা বাড়িতে রয়েছি। তো আমরা আজকে সারাদিন কী কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকালে কাজকর্ম আমার প্রায় হয়ে গেছে, সবই বললেই চলে। আর তারপরে ঘরে গিয়ে বিছানার চাদরটা পাল্টালাম, ভাবলাম বিশাল নোংরা হয়েছে, আজকে বিছানার চাদরটা তুলে ফেলি। তাই বিছানার চাদর তুলে বালিশগুলো সব আমি ছাদে এসেছিলাম রৌদ্রে দিতে, আর একেবারে ওদের জলটাও রোদে দিয়ে তাই নিচে গেছি। এদিক থেকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর তারপরে সবজি কাটতে গিয়ে দেখো হাতটা কীভাবে কেটে গেছে। কি করব, আর কাটা হাত দিয়ে সব করতে হবে, তাই আবার সেই কাটা হাত দিয়ে বসে গেছি সবজি বানাতে। আর আজকে রান্না হবে হচ্ছে শিম ভাজা আর ডিমের তরকারি। আর আজকে তো মা বাড়ি নেই, তাই জন্য দিদিভাই রান্না করবে। আমার যেহেতু জ্বর, শরীরটা ভালো না, তাই মা দিদিভাইকে বলে গেছে রান্না করতে। তাই আমি সমস্ত কিছু কেটে বেছে সব গুছিয়ে দিচ্ছি। এদিকে আমার সিমটাও কোটা হয়ে গেছে। আর এদিক থেকে দেখো ওনারা কী করছে, ওরা আমি ভালো করে দেখভালও করতে পারছি না। ওই কাঠের মাচাটার উপরে উঠে নোংরা ঘাটছে, বালি নিয়ে কাদা নিয়ে খেলা করছে। আর একটা নাইসিল পাউডার পেয়েছে, সেটা নিয়ে সারা গায়ে মেখে ভূত হচ্ছে বসে বসে, কিন্তু কিছু করার নেই। এদিকে কাজকর্ম করতে হবে, আর ওর দিকে বেশি খেয়াল রাখতে গেলে এদিকে কাজকর্ম কিছুই হবে না। আর তারপরে আমারও শরীরটা ভালো না যে ওর পিছনে বেশি দৌড়াবো। এদিকে আমার ওকে দেখতে গেছিলাম, তার মধ্যে আবার ভাত হয়ে গেছে। আবার ঘরে এসে ভাতটা আমি উপর দিতে লাগলাম। নাইসিল পাউডার ইচ্ছা মতো ঢালছে আর মাথায় মাখছে, মনে হচ্ছে পুরো পাউডারের ফ্যাক্টরি। এত পরিমাণে পাউডারও মেখেছিল। আজকে স্নান করাতেও ওকে খুব কষ্ট হয়েছে, মানে মাথা দিয়ে পাউডার একদম কাদা গোলা মতো পড়ছিল। আর এদিকে দিদিভাই গেছিলো ছোটোটাকে আনতে, দিদিভাইয়ের গায়েও আবার খানিক পাউডার ছুঁড়ে বেড়েছে। সকালে একটু চা করেছিলাম, চা দিয়ে মুড়ি দিয়ে আমরা সকালে দুজন খাওয়া দাওয়াটা করে নিয়েছি। যেহেতু আমরা দুজন বাড়িতে সকালে আর আলাদা করে কিছু বানাইনি। আর তারপরে মানে অর্ধেক সবজি কেটে গিয়ে এই কাজগুলো করেছিলাম। তারপরে বাকিটা কেটে গুছিয়ে তারপর সবজির খোলাগুলো পরিষ্কার করে আমি ফেলে দেবো। মানে বস্তার উপরেই কাটা হয়, সবজির খোলা মেঝেতে কাটা হয় না, যাতে মেঝে নোংরা না হয়ে যায়, দাগ না পড়ে যায়, তাই জন্য বস্তা পেতে নিই সবজি বানাতে বসলে। আর এই সবজিগুলো সব বানানো হয়ে গেছে, এবারে খোলাগুলো একটা গাছের গোড়ায় গিয়ে ফেলে দিয়ে আসবো। এগুলো পচে গিয়ে সার হয়ে যাবে, আর গাছটাও বেশ সুন্দর হবে। এদিক ওদিক কোথাও ফেলি না, একটা গাছের গোড়ায় ফেলি, আর না হলে হচ্ছে সাইডে ফেলে দিয়ে আসি। আর তারপর ওদিক থেকে দিদিভাই ডিমটা ধুয়ে বসিয়ে দিয়েছে। আমি বললাম যে আমি যা করার মানে করে দিয়েছি, কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছি, এবার তুমি মশলাটা করে রান্নাটা বসিয়ে দাও। আর আমি এদিক থেকে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে দিচ্ছি। তাই জন্য আমি দিদিভাইকে বলে এদিকে এসেছি ঘর দোর ঝাড় দিতে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা এবার মুছে দিচ্ছি সুন্দর করে। আবার ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে মুছতে দিদিভাইয়ের সিম ভাজাটাও হয়ে গেছে, আর ডিমের তরকারিটাও প্রায় হয়ে এসছে। এই রান্না করতে করতে প্রায় 2:30 মতো বেজে গেছিলো। আর রান্না বান্না হয়ে গেলে আমি রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপর বাসন কোসন যা ভরেছিল সব মেজে ধুয়ে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর রান্নার জলগুলোও সব একবারে তুলে রেখেছি। রান্নার বাসন মাজার সময় রান্নার জল তুলে গুছিয়ে রাখা হয়। আর যা রান্নাঘরে টুকটাক গুছানোর গুছিয়ে গাছিয়ে বাইরে সিলিন্ডার দিয়ে গেছে আজকে। দিদিভাই ওদিকে মোনাদের খাওয়াচ্ছিল, আমি বললাম তাহলে তুমি যখন খাওয়াচ্ছ আমি তাহলে ওদিকে স্নানটা করে আসি। তাই বলে স্নান করতে গেছিলাম। আর এদিক থেকে সিলিন্ডারটা দিয়ে গেছে, আর আমরা সিলিন্ডার না ধুয়ে ঘরে তুলি না। কার বাড়ি না কার বাড়িতে সিলিন্ডারটা রাখা ছিল, আর সিলিন্ডারটা নোংরাও থাকে,
তাই ভালো করে স্কচব্রাইট বা সাবান খোসা দিয়ে ডলে সিলিন্ডার তোলার জন্য আলাদা একটা খোসা রয়েছে। একটুখানি সার্ফ ফেলে সিলিন্ডার ডলে ধুয়ে তারপরে শুকিয়ে তাই ঘরে নেওয়া হয়। তাই আমি, মা যেহেতু বাড়ি নেই আর এই কাজটা মাই করে, তা আজকে মা বাড়ি নেই তাই আমি করলাম। সিলিন্ডারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কলপাড়ায়। ওরা বাড়ি আসলে কেউ একজন তুলে দেবে, তারপর স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি আমি। আর ঠাকুরকে আজকে সমস্ত শীতের পোশাক পরিয়ে দিয়েছি, যেহেতু অঘ্রাণ মাসের আজকে 4-5 তারিখ হয়ে গেছে, 3-4 তারিখ আর কি হয়ে গেছে, আর ঠান্ডাও ভালোই পড়ে গেছে, তাই ভগবানকেও শীতের পোশাকগুলো পরিয়ে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর পুজো দিয়ে বড়াকে ঘুম পাড়িয়ে খেতে খেতে প্রায় 4:30 মতন বেজে গেছে, 4:30-5টা। খেয়ে উঠেই বাসন মেজেই সন্ধ্যে দিয়ে লেগে গেলাম। এদিকে পুজোও দিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে বাসন মেজে আবার সন্ধ্যাটাও লাগিয়ে দিয়েছি। মা আর মনার পাপার বাড়ি আসতে আসতে প্রায় 7:30-8টা মতো বেজে গেছিলো। ওরা বাড়ি আসার পরে স্নান করে একটু চা করে দিয়েছে দিদিভাই, তাই খেয়ে দিয়ে এখন বসে একটুখানি কথা বলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।